নমস্কার ভিউয়ার্স, আজ জেনারেল ইন্টেলিজেন্স বা জিআইয়ের যে ক্লাস, সেখানে রিজনিং ভার্বালের প্রত্যেক থার্সডে যে আমার ক্লাস হচ্ছে, আজকে আমি যে ক্লাসটা করব বা যে বিষয়ে ডিসকাস করব সেটি হলো সিরিজ। আমরা জানি বিভিন্ন ধরনের সিরিজ বা শ্রেণী হয়, যেমন লেটারের সিরিজ, ওয়ার্ডের সিরিজ, এছাড়া নাম্বারের সিরিজ। এই সিরিজ করতে গেলে প্রথমে আমাদের যে কমন সেন্স বা অর্ডারটা কি আছে সেই সিরিজে, সেটাকে মেনটেন করতে হবে, তাহলেই এটা হবে। আচ্ছা, এবার প্রথমে লক্ষ্য করুন যে সিরিজগুলোকে আমি কতগুলো পার্টি ভাগ করেছি। যে সিরিজ কি কি হতে পারে? লেটার সিরিজ হতে পারে, ও রং লেটার সিরিজ হতে পারে, রিপিট সিরিজ হতে পারে, নাম্বার সিরিজ হতে পারে, রং নাম্বার সিরিজ হতে পারে, এছাড়া মিক্সড সিরিজ। মিক্সড বলতে যেখানে লেটার বা ওয়ার্ড বা আমাদের যে নাম্বার যারা একসাথে মিশে আছে, সেগুলো মিক্সড সিরিজ। আচ্ছা, এবার প্রথমেই আমি ভিউয়ার্সদেরকে একটু রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটা আপনারা একটু বেশি বেশি করে দেখুন এবং সাবস্ক্রাইব করুন। আচ্ছা, এবার লেটার সিরিজ একটা করে সিরিজ আমি দেখুন আসছি। লেটার সিরিজ, তাহলে লেটার সিরিজ কি? তাহলে এখানে আমার লেটার সিরিজে আমি যে এক্সাম্পল নিয়েছি, প্রথম এক্সাম্পল এ বি সি, এ সি ই, এ ডি জি, নেক্সট কি হবে? কোশ্চেন মার্ক। এটা কি হবে? তাহলে সিরিজটা কিভাবে চলছে আমরা যদি এখানে ফলো করি, তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবো যে কি আছে, এ বি সি, এ সি ই, এ ডি জি। তাহলে এ এ এ এ অলরেডি এটা এ হবে, ফার্স্ট যে পজিশনটা এ হচ্ছে। নেক্সট আছে এটা বি, বি টু কি হচ্ছে, বি টু সি, সি টু ডি, ডি টু কি আসবে, ডি টু অবশ্যই ডি টু ই আসবে, তাহলে এ ই। আচ্ছা, এবার লাস্ট আরেকটা আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, সি, সি থেকে পাচ্ছি ই, তাহলে সি ডি ই, তাহলে প্লাস টু। ই এর পর এফ জি, এটা প্লাস টু, তাহলে জি এর পর প্লাস টু করলে কত হয়, জি এইচ আই, তাহলে ই এ ই আই হবে এই নেক্সট বা কোশ্চেন মার্ক দেওয়া। তাহলে ই এ ই আই, এ ই আই, অপশন ডি ইজ দ্য অ্যান্সার হিয়ার। তাহলে এখানে উত্তরটা হলো অপশন ডি। আচ্ছা, আমি এক্সাম্পল 2টা দেখি। এক্সাম্পল 2 কি আছে, জি এইচ, জি এইচ, জে এল, এন কিউ, এস ডব্লিউ, ওয়াই ডি এন্ড নেক্সট, এইভাবে চেয়েছে। এখানে আমাদের দুটো করে আমাদের তাহলে লেটার আছে। তাহলে জি এর পর কি আছে, জি এর পর এখানে জে, জি, তাহলে আমরা যদি এইভাবে গুনি, জি এর পর কি হয়, এইচ আই জে, তাহলে প্লাস টু পাচ্ছি আমরা। আচ্ছা, নেক্সট এখানে কি, জে এর পর যদি আমরা এন দেখি, যে কে এল এম এন, তাহলে কে এল এম এন পরপর, তাহলে এক্ষেত্রে আমার কত হচ্ছে, আই, এখানে জি এইচ আই জে বা প্লাস টু না প্লাস থ্রি, এটা তাহলে জে কে এল এম এন প্লাস ফোর, এন থেকে আমরা এস এন, তাহলে ও পি কিউ আর এস প্লাস ফাইভ, এস এর পর ওয়াই, এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, তাহলে প্লাস সিক্স। নেক্সট এটা কি হবে, তাহলে প্লাস সেভেন, প্লাস সেভেন হলে কি হয়, ওয়াই এর পর ওয়াই জেড। আবার আমরা রিপিটেডলি আমরা এ বি সি তে ঢুকে গেলাম, জেড, তাহলে এ বি সি ডি ই এ, তাহলে সেভেন, সিক্স এর পর সেভেন প্লাস, তাহলে এটা হচ্ছে এফ। ফার্স্ট লেটার আমরা পেলাম এ। আবার পরের লেটারটা কি আসছে, পরের লেটার যদি এইচ এর পর এন, এইচ আই জে কে, এইচ আই জে কে এন, তাহলে প্লাস ফোর, প্লাস ফোর। এল থেকে কিউ, এল এম এন ও পি কিউ, প্লাস ফাইভ, প্লাস ফাইভ। কিউ থেকে ডাব্লিউ, এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ, সিক্স আছে। ডাব্লিউ থেকে ডি, তাহলে ডাব্লিউ থেকে ডি হবে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি ডি, সেভেন। এটা অলরেডি এইট হবে, তাহলে কি আছে, ডি থেকে এইট গুণি ডি, ই এফ জি এইচ আই জে কে এল, এফ এল ইজ দ্য অ্যান্সার হিয়ার। এফ এর অপশন সি, অপশন সি এফ এর অ্যান্সার হলো। আরেকটা আমি এবার পরবর্তী যেটা আছে আমার রং লেটার সিরিজ। রং লেটার সিরিজ আমার নাম্বার 2 যেটা আমি আলোচনা করব। অর্থাৎ এখানে লেটার সিরিজটায় কোনটা ভুল আছে, আমার কি রং আছে সেটাকে বের করতে হবে। এক্সাম্পল 3 কি নিয়ে এলাম, যে এ জি এম আর ওয়াই, আমি একটা ওয়ার্ড তৈরি করেছি কতগুলো লেটার দিয়ে, বলছি হুইচ লেটার ইজ রংলি প্লেসড ইন দ্য ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডের মধ্যে কোন
কোন লেটারটা রং আছে। তাহলে সেক্ষেত্রে আমি আরো একবার আমি যদি এটাকে লিখি এ জি লিখলাম এম আর ওয়াই, তাহলে রংলি কোনটা প্লেস আছে দেখি। আমাদের এ এর পর কি আছে, এ এর পর আছে জি, তাহলে এ এর পর থেকে বি সি ডি ই এফ জি প্লাস 6 পেলাম আমি প্লাস 6। জি থেকে কি পাচ্ছি আমরা এম, জি থেকে এম, জি এইচ আই জে কে এল এম, এইচ তাহলে এম, তাহলে এইচ জি এইচ আই জে কে এল এম প্লাস 6। এম থেকে পাচ্ছি আর, এম এন ও পি কিউ আর, আচ্ছা এটা প্লাস 5 পেলাম প্লাস 5। আচ্ছা এবার আর থেকে ওয়াইটা দেখি, আর এস টি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই প্লাস 7 এটা, তাহলে এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি 6 করে যে ডিফারেন্সটা ছিল এটা 5 এটা হয়ে গেল 7, এটা 5 এটা 7। এক্ষেত্রে কি করতে পারি, যদি 5টা 6 হয় প্লাস 6 করে দিই তাহলে এটা প্লাস 6 হয়, তাহলে আর এটা হয় না এম এন ও পি কিউ আর এস, তাহলে আর এর পজিশনে এস হওয়া উচিত ছিল আমার, তাহলে এটা রং আছে, তাহলে আটটা রং, তাহলে এই অ্যান্সার বি, আটটা রং আছে আমার এখানে, বি অ্যান্সার। আচ্ছা এবার একটা আমি ওয়ার্ডের সিকোয়েন্স বলতে পারি বা সিরিজ নিয়েছি, কি আছে স্নেক, অপশন এ স্নেক, অপশন বি ডঙ্কি, অপশন সি হোল, অপশন সি ম্যান, তাহলে হুইচ ইজ রং, হুইচ ইজ রং। আচ্ছা এই চারটি যদি আমরা ওয়ার্ডকে দেখি তাহলে দেখতে পাবো যে স্নেক হচ্ছে আমাদের কি সরীসৃপ, অর্থাৎ এটাই একমাত্র সরীসৃপ, বাকিগুলো ম্যামলস বা স্তন্যপায়ী আছে, তাহলে এটা ডিফারেন্ট হয়ে গেল, রেপ্টিলাইডস আছে, তাহলে এর মধ্যে স্নেকটা রেপ্টিলাইডস বা সরীসৃপ, বাকিগুলো স্তন্যপায়ী বা ম্যামলসের মধ্যে পড়ছে, তাহলে অপশন এ স্নেকটা এর অ্যানসারের ক্ষেত্রে। রিপিট সিরিজ এইগুলোর ক্ষেত্রে একটু লক্ষ্য করবেন যে একই আমাদের যে আলফাবেটের বিভিন্ন ধরনের লেটারগুলো বারবার দেওয়া থাকে, তাহলে এই যে কিভাবে রিপিট হচ্ছে সেটাকে যদি আমরা খুঁজতে পারি তাহলে কিন্তু এগুলো আমরা করতে পারবো। যেমন এক্সাম্পল 5 আপনারা লক্ষ্য করুন, এ এ ড্যাশ ট্রিপল বি ড্যাশ সি সি ট্রিপল এ বি ড্যাশ এইভাবে আছে, তাহলে এর মধ্যে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে এখানে এ বি সি এই 3 ধরনের লেটারই আছে, এর বাইরে কোনো লেটার নেই। তাহলে প্রথমটা যদি লক্ষ্য করি এ এ ডবল এ আসছে একটা ড্যাশ, তারপর ট্রিপল বি পাচ্ছি, আচ্ছা এখানে ড্যাশ ডাবল সি আবার ট্রিপল এ, আচ্ছা ট্রিপল এ ট্রিপল বি আমরা পাচ্ছি বুঝতে পারছি মানে পর আবার তারপরে বি আসছে, তাহলে ট্রিপল এ ট্রিপল বি, তাহলে এইটা আমরা বুঝতে পারছি যে এইভাবে আসলে ট্রিপল এ যদি আমরা সেপারেট করে দিই দেখুন ট্রিপল একটা আমরা ট্রিপল এর সিকোয়েন্স পাচ্ছি, ট্রিপল বি এর সিকোয়েন্স পাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে ট্রিপল এ হলে তাহলে এ এ এ, তাহলে এটা কত পেল এ এ এ, তাহলে ফার্স্ট আমার এ গেল, তাহলে বি বি বি, তাহলে এরপর কি হচ্ছে ট্রিপল বি আমার যদি কমপ্লিট করি তাহলে ট্রিপল বি, তাহলে এটাকে সি, তাহলে এটা যদি আমরা সি লিখি তাহলে সি সি সি, তাহলে এ বি 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 সি সি সি, আবার এ এ, আচ্ছা এটা তাহলে বি বি দিলাম বি 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 সি সি সি, ব্যাস কমপ্লিট। তাহলে কি হলো এ সি বি সি, আমার ড্যাশ গুলো পড়লো এ সি বি সি, তাহলে এ সি বি সি আছে অপশন বি, এ সি বি সি অপশন বি অ্যানসার, তাহলে এইভাবে এটা করতে হবে। আচ্ছা পরবর্তীতে আমার এই যে এই পরের 6 নম্বর एग्जांपलটা কি আছে দেখুন, এ এ আমার ড্যাশ সি 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 ট্রিপল সি আছে, এ ড্যাশ বি সি সি, আবার সেক্ষেত্রে আমার পাচ্ছি বি বি সি সি। আচ্ছা তাহলে কি পাবো, তাহলে আমরা এ বি সি এখানেও আছে, আমরা এ পাচ্ছি এ এর পর বি চলে এলো, তিন আবার কি ট্রিপল সি আবার এ, তাহলে এটাকে যদি আমরা এভাবে ভেঙে দিই তাহলে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যে ট্রিপল সি আমার একটা সিকোয়েন্স আসছে এ, আচ্ছা আবার এ এখানে বি, তাহলে এ কিন্তু সিঙ্গেল, এখানে দেখুন আবার ডবল বি এর একটা সিকোয়েন্স আমি পাচ্ছি, তার মানে এটা এইভাবে সিকোয়েন্সটা হচ্ছে যে এ বি এ একবার বি 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 দুবার, তাহলে এটা বি পেলাম আমি বি বি সি 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 হচ্ছে ট্রিপল, আবার এ আবার বি দিলাম বি দুবার, সেক্ষেত্রে দেখুন বি বি সেপারেট করলাম বি বি সি সি ট্রিপল সি হলো, আবার আমি যদি দিই এ বি বি সি সি ট্রিপল সি, তাহলে কি হলো তাহলে সিকোয়েন্স কমপ্লিট এ বি বি সি সি এ বি বি সি 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 এ বি বি সি 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 কমপ্লিট হলো, ঠিকঠাক সিকোয়েন্স হয়েছে, তাহলে আমার অ্যানসার কি হলো বি বি এ সি, তাহলে বি বি এ সি অপশন বি অ্যানসার বি বি এ সি পেলাম।
তাহলে এইভাবে আপনারা রিপিট সিকোয়েন্স সিরিজগুলো করবেন। আচ্ছা, নাম্বার সিরিজ আমার যে প্রিভিয়াস ক্লাস বা আগের ক্লাসে আমি আলোচনা করেছি, আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এখানে আমরা নাম্বার সিরিজ নিয়ে বলবো। দেখুন কি আছে, যে 2 4 8 3 9 2 4 8 3 9 27 4 16 and question marks। তাহলে এই যে সিরিজটা আমার দেখি কিন্তু মাথায় একটা জিনিস ট্রাপ করলো, যে 2 4 8 3 9 27 4 16। তাহলে তিনটে ডিফারেন্ট সিরিজ হচ্ছে। যদি আমরা এটাকে সেপারেট করে নিই, 2 4 8 2 2 স্কয়ার করলে 8 2 কিউব করলে কত হচ্ছে, 2 স্কয়ারে 4 2 কিউব 8 3 3 স্কয়ারে 9 আর 3 কিউব করলে 27। সিমিলারলি 4 4 স্কয়ার করলে 16, তাহলে 4 কিউব করলে 64 4 8 কিউব 64, তাহলে 64 ইজ দ্য অ্যানসার হিয়ার। বাস, তিনটে আলাদা আলাদা কিন্তু এখানে সিরিজকে আমরা একসাথে দিয়েছি। এখানে 2 2 কিউব 2 2 স্কয়ার 2 কিউব 3 3 স্কয়ার 3 কিউব 4 4 স্কয়ার 4 কিউব। নেক্সট 8 64 16 32 8। 64 থেকে ডিক্রিজ করে গেল 16 থেকে আবার ডিক্রিজ করে 32 থেকে ইনক্রিজ করে 32 আবার ডিক্রিজ করে 8। তাহলে এইভাবে ভাবুন 64 থেকে কিভাবে ডিক্রিজ করে। আমি যদি ডিভাইড করি, 64 থেকে আমি 4 ডিভাইড করলাম, 64 বাই 4 ডিভাইড করলে 16 বাই, আবার 16 এর সাথে আমি 2 মাল্টিপ্লাই করলাম 32, আবার 32 এর সাথে ঠিক সিমিলারলি 4 ডিভাইড করছি, তাহলে কত 8, আবার 8 এর সাথে আমি যদি 2 আবার মাল্টিপ্লাই করি তাহলে 16 অ্যানসার। হিয়ার 16 ইজ দ্য অ্যানসার। এবার আমি রং নাম্বার সিরিজে আসবো। তাহলে নাম্বার সিরিজের পর রং নাম্বার সিরিজ কি আছে, আমার অনেকগুলো এখানে নাম্বার দেওয়া আছে, এর মধ্যে কোনটা রং অর্থাৎ রংলি প্লেসড আছে, যার জন্য সিরিজটা মিলছে না। 19 79 88 70 77 59 66 and 48। আচ্ছা, এটাও যদি আমরা খেয়াল করতে পারি, দেখুন এখানেও কিন্তু অ্যাকচুয়ালি এই সিরিজটাও আমাদের দুটো সিরিজ আছে, 99 থেকে 88। তাহলে 11 ডিক্রিজ করলো, 88 থেকে 77 11 ডিক্রিজ করছে, 77 থেকে 66 11 ডিক্রিজ করছে। তাহলে এইভাবে আমরা কিন্তু সিরিজটাকে পাচ্ছি। আচ্ছা, এবার সেকেন্ড নাম্বারগুলো যদি আমরা দেখি, 79 থেকে 79 ডিক্রিজ করছে, 70 থেকে 59, তাহলে এটা এক্ষেত্রে এটা 11 ডিক্রিজ করলো, 11 ডিক্রিজ করছে। 59 থেকে 48 এটাও 11 ডিক্রিজ করছে, তাহলে এখানেও 11 ডিক্রিজ করছে, 11 ডিক্রিজ করছে, 11 ডিক্রিজ, এখানেও 11 ডিক্রিজ করছে, 11 ডিক্রিজ করছে, 11 ডিক্রিজ করছে প্রত্যেক। কিন্তু এটাতে 79 থেকে 79 ডিক্রিজ করছে, তাহলে 9 ডিক্রিজ করলে তাহলে হবে না, তাহলে রংলি প্লেসড আছে। তাহলে এটা 79টা আমাদের কত 11 ডিক্রিজ করলে এটা 81 হওয়ার প্রয়োজন, তাহলে এটা প্রয়োজন হচ্ছে 81। তাহলে 81 অপশন আমাদের, সরি অপশনগুলো রংলি আছে, এটা 81 এটা অ্যানসার হবে 81 সি, 81 এর অ্যানসার অপশন সি। এবার কোশ্চেন নাম্বার 10 12 20 38 42 56 72। এই সিরিজটা যদি আমরা লক্ষ্য করি, দেখছি এটা ইনক্রিজিং সিরিজ, অর্থাৎ ক্রমাগত বেড়ে চলেছে। 12 থেকে এটা কত হয়েছে 20, তাহলে 8 প্লাস হয়েছে, 20 থেকে 38 এক্ষেত্রে প্লাস 18, 38 থেকে 42 প্লাস 4, 42 থেকে 56 এক্ষেত্রে এটা প্লাস হয়েছে 14 প্লাস 14, 56 থেকে 42 প্লাস হচ্ছে 16। আচ্ছা, আমি যদি দেখি যে 8 18 4 14 16, তাহলে এই জায়গাতে 18 বেড়ে যাওয়া বা 4 এখানে এসে এটা ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না। তাহলে যে রং নাম্বারটা আমার মনে হয় যে 38 হবে। দেখি অ্যাডজাস্ট করে কি হয়। যদি আমরা এটা লক্ষ্য করি যে 14 16, অর্থাৎ এই যে ইনক্রিজটা একটার থেকে অন্যটার দেখছি আরো 2 করে পারছি, প্লাস হচ্ছে, তাহলে এখানে 8 যদি ফার্স্ট ইনক্রিজ হয় তাহলে পরেরটা সেই অনুসারে 10 হওয়া উচিত ছিল। যদি 10 হয় তাহলে আমি এখান থেকে 10 লিখলাম যে প্লাস 10, তাহলে এটা 30 হবে, 20 প্লাস 10 30 হয়। আচ্ছা, 10 হলে 10 এর পর আরো 12, সেক্ষেত্রে যদি 12 হয় এটা 42। হ্যাঁ, এটা তাহলে 42 ঠিক আছে। তাহলে 12 থেকে এবার 14 16 ঠিকই হচ্ছে। তাহলে এই 38টাই রং আছে, এটা 30 হবে, তাহলে রং নাম্বার 38 অপশন সি। মিক্সড সিরিজে আমার
যেমন লেটার থাকবে তার সাথে নাম্বারও থাকবে। দেখুন নেক্সট সিরিজে ফার্স্ট যেটা আমার আছে যে কি করেছি আমি 11 এক্সাম্পল 11 এ আছে F6 H9 J12 L15, তাহলে একটা করে আমার লেটার আর একটা করে নাম্বার। F থেকে H, F GH, তাহলে H IJ, J KL, তাহলে L MN, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা কি N হবে, এটা একদম কনফার্ম যে N। আর কি আছে 6 9 12 15, অর্থাৎ এটা ইনক্রিজ করছে সিরিজটা আর 3 করে, তাহলে 15 এর পর কত হচ্ছে 18 প্লাস 3 করলে তাহলে N18 is the answer, তাহলে N18 অপশন সি অ্যানসার। 12 কোশ্চেন নাম্বার আমার 12, কোশ্চেন নাম্বার 12 এ কি আছে আমি দেখতে পাচ্ছি। কোশ্চেন নাম্বার 12 টা আমি দেখি যে মিক্স সিরিজে P3C R5F T8I V12N, তাহলে আমরা যদি ফার্স্ট নাম্বারটা আমি খেয়াল করে নিই, দেখে নিই 5 to 3 to 5 5 to 8, তাহলে এটা প্লাস 2 প্লাস 3 8 থেকে 12 প্লাস 4, এটা অবশ্যই প্লাস 5 হবে, তাহলে 12 প্লাস 5 17, তাহলে নাম্বার যেটা হবে সেটা 17, এটা বুঝতে পারছি। এবার দেখি P থেকে কি আছে R, P থেকে R মানে PQR, তাহলে প্লাস 2, R থেকে T R PQR আর MNOP QRST, তাহলে এটা প্লাস 2, T থেকে V ST UV, এটা প্লাস 2, তাহলে V থেকে কি হবে UVWX, তাহলে ফার্স্ট লেটার X, X 17, আর লাস্ট কি হবে C, আমরা দেখলাম C এর পর A C, তাহলে C D E F 3 প্লাস 3, F এর পর কি আছে G H I I 3 হচ্ছে এটা, I এর পর L J K L, তাহলে M N O, তাহলে M N O, তাহলে X 17O X 17O অপশন এ X 17O অ্যানসার। নমস্কার।